তফসিলটা পেছানোর ফলে মানুষের সেই উৎসাহের জায়গাটা একটা ভাটা যেমন পড়েছে, একই সঙ্গে শঙ্কার জায়গাও তৈরি হয়েছে যে অর্থাৎ নির্বাচনটি যথাসময়ে হবে কিনা। এই যে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে দুইজন উপদেষ্টা পদত্যাগ করলেন, সেক্ষেত্রে নির্বাচনে তারা কোনো প্রভাব খাটাতে পারেন কিনা? দেখুন, যারা পদত্যাগ করেছেন তাদের তো নিশ্চয়ই একটা রাজনৈতিক ফিলসফিক্যাল জায়গা তাদের ছিল এবং সেই ফিলসফির প্রতি তাদের যে আসক্তি সেটি থাকা খুবই স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে তারা কোনো ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা এবং সেটার প্রভাব আগামীতে নির্বাচনে পড়বে কিনা সেটা তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাবে না। কারণ আমরা জানি যে আমাদের সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে যে বিধানটি রয়েছে যে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সহযোগিতার জায়গাটা কতটুকু, এর পরিধি কতটুকু সেটিও কিন্তু সেখানে বিধৃত আছে। ফলে যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্বে থাকা অবস্থায় যে আপনার নির্বাহী বিভাগের বিভিন্ন পদায়ন, বদলি ইত্যাদিতে কোনো প্রভাব রেখেছেন কিনা সেটা কিন্তু তখন বোঝা যাবে। কারণ তাদের নির্বাচনী এলাকাটি কি হবে এবং কোন জায়গা থেকে তারা নির্বাচন করছেন সেটি যখন স্পষ্ট হয়ে যাবে, সে এলাকার কর্মকর্তা কারা পদায়িত হয়েছিলেন এবং সেটি তাদের পছন্দের ছিলেন কিনা সেই আলোচনাগুলো কিন্তু তখন সামনে আসবে। ফলে যদি সেটি আমরা তখন দেখতে পাই, তখন ন্যাচারালি ধরে নেওয়া যায় যে তারা আগে থেকেই সেই আসনকে ঘিরে এক ধরনের পরিকল্পনা তারা সাজিয়েছিলেন। কিন্তু আমরা আগাম তো সেটি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তাদের প্রার্থিতা বা তাদের অংশগ্রহণ বা তাদের দলীয় সংশ্লিষ্টতা চূড়ান্ত হচ্ছে। দেখুন, আসলে নির্বাচনকে ঘিরে একটা উৎসাহ উদ্দীপনা তো মানুষের মধ্যে ছিলই এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে দেশে গণতন্ত্রের উত্তরণের পথে একটা যাত্রা যে কোনোভাবেই হোক শুরু হবে। কিন্তু আমরা দেখলাম যে তফসিলটা পেছানোর ফলে মানুষের সেই উৎসাহের জায়গাটা একটা ভাটা যেমন পড়েছে, একই সঙ্গে শঙ্কার জায়গাও তৈরি হয়েছে যে অর্থাৎ নির্বাচনটি যথাসময়ে হবে কিনা। কারণ তফসিল ঘোষণা হওয়ার পরেও আরও অনেক বিষয় থেকে যায়, কারণ তফসিলকে ঘিরে নানা ধরনের আইনগত বিধান সংক্রান্ত নানা ধরনের বিতর্ক কিন্তু সামনে চলে আসে। ফলে তফসিলে কি আছে কি নেই এটি মানুষের কাছে কিন্তু অজানা এখনো পর্যন্ত। ফলে এই তফসিলের কোন জায়গাটা গ্রহণযোগ্য হবে, কোন জায়গাটা গ্রহণযোগ্য হবে না, এটি যেমন সাধারণ ভোটারদের একটি চিন্তার জায়গা, একই রকমভাবে যারা প্রার্থী হবেন বা যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যেও কিন্তু একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়ে গেল। ফলে প্রস্তুতির জায়গায় যখন ভাটা পড়ে, ন্যাচারালি নির্বাচনকে ঘিরেও কিন্তু একটা ভাটার জায়গা তৈরি হয়ে যায় এবং সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি।